ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকেই তাসের ঘরের মতন ভেঙে পড়ছে তৃণমূল কংগ্রেস। পরিষদীয় দলে ভাঙন, তারপর সেই ভাঙনের আঁচ একেবারে দিল্লিতে পৌঁছলো। লোকসভায় 20 জন বিদ্রোহী সাংসদ, তারা এনডিএকে সমর্থন জানিয়ে কাকলি ঘোষ দস্তিদারকে লোকসভার দলনেতা চান, সেইভাবে তারা স্পিকারকে চিঠি দিয়েছেন। রাজ্যসভায় একের পর এক সাংসদ তারা ইস্তফা দিয়েছেন। আর এর মধ্যেই জল্পনা বাড়ছে, এবার কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? বেসুরোদের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়। সকালেই আজ শতাব্দী রায়ের সঙ্গে দিল্লিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে লোকসভায় তৃণমূলের প্রাক্তন দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। কথা বলবো আবির, আমার দুই সহকর্মীর সঙ্গে আবির এবং কমলিকা রয়েছে। কি হতে চলেছে এবার, তাহলে অঙ্কটা ঠিক কোন দিকে এগোচ্ছে, সব নিয়ে কথা বলবো। প্রথমে আবির, তোমার থেকে একটু জানার চেষ্টা করি, দিল্লিতে গিয়ে আজ ঠিক কি গতিবিধি ছিল আজ সুদীপ বন্দ্যোপাধ্যায়? দেখো, শতাব্দী রায়ের সঙ্গেই আজকে তিনি কলকাতা থেকে দিল্লি উড়ে যান এবং দিল্লিতে পৌঁছে তিনি বিমানবন্দর থেকে সোজাসুজি তিনি চলে গেছেন শতাব্দী রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়, যেটা জানতে পারা যাচ্ছে ভূপেন্দ্র সিংয়ের বাড়ি, এবং সেখানেই তাদের যে বৈঠক, সেই বৈঠক চলছে। তুমি জানো যে বিদ্রোহী ব্লকের তরফ থেকে বলাই হচ্ছিল যে বিদ্রোহী সাংসদরা 20 জন তাদের সঙ্গে রয়েছেন। তাহলে এই 20 নম্বর যেটা হতে চলেছেন সেটা কি হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং সেই সংক্রান্ত বিষয়ই আলোচনা চলছে। আমরা দেখতে পেয়েছি যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নানা বক্তব্য বিভিন্ন সময় ধরে উঠেছে। আমার সাথে এই মুহূর্তে কুণাল ঘোষ রয়েছেন, তার কাছে সুদীপ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে শতাব্দী রায়ের সঙ্গে গিয়ে পৌঁছে গেছেন বিদ্রোহী ব্লকে। দেখুন, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী, তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, তার এটা প্রাপ্য ছিল। এই সমস্ত লোকগুলোকে তো মাথায় তুলেছেন। অনেকদিন ধরে তো বলেছি যে এই লোকটার জন্য অনেক যোগ্য কর্মী বঞ্চিত হয়েছেন। তাপস রায় বা সজল ঘোষ যারা ছিলেন তাদের উপর নির্যাতন করে তাদের স্পেস কমিয়ে দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। আজও যে লোকটি মানে দলের পদ ছাড়েননি, তিনি চলে গেলেন ওখানে। উত্তর কলকাতা থেকে জিতেছেন বিজেপি বিরোধী ভোটে, আর খবর পাচ্ছি উনি বসে আছেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে। যদি সেটা ঠিক হয়, এই সমস্ত লোকগুলি মানে রাজনীতিটাকে এবং দলটাকে নোংরা করে দিয়ে গেছে। আমি আবার বলছি যে এই ধরনের কিছু লোক, এই ধরনের কিছু এদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বারবার বিশ্বাস করেছেন। আমার জীবনটাকে কয়লা মাখিয়েছিলেন এক সময়। এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম প্রাপ্য। যদিও আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি, অনুগামী আছি, আমি অনুভব করতে পারছি উনি মুখে যতই শক্ত থাকার চেষ্টা করুন, এগুলো এই বিশ্বাসঘাতকতাগুলো উজাড় করে দিয়েছিলেন। সমস্ত রকম যা আছে। সুদীপদাকে নেওয়া মানে তো বিজেপির আবার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, একটা চলমান বিউটি পার্লার চলে গেল সঙ্গে। হ্যাঁ, তো ফলে এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বিজেপির দারুণ মার্কেটিং হচ্ছে এগুলো। ফলে এই সব মালপত্র যত চলে যায় সে তো ভালো কথা, কিন্তু এগুলো যে সময়ে যাচ্ছে, উত্তর কলকাতার মানুষ তারা ভোট দিয়েছিলেন কদিন আগে। আরও মজা জানেন, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি এলো, সিআইডি যেদিন এসেছেন, আমরা যারা ওখানে ছিলাম, সুদীপ বন্দ্যোপাধ্যায় আমায় ফোন করেন, কুণাল তুমি কোথায়? আমি বললাম এই তো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। বললো নয়না যাচ্ছে তোমাদের ওখানে, একবার থাকা উচিত। বললাম আসুক। তো নয়নাদি এসে আর পৌঁছননি, কিন্তু নয়নাদির হাজব্যান্ড সঙ্গে নিশ্চয়ই নয়নাদিকে আর একা ছাড়বে না ওকে। নয়নাদি ওনাকে নিয়ে বিরাট চিন্তিত, শরীর স্বাস্থ্য পরচুলো সব নিয়েই চিন্তিত। তো এখন দিদির বাড়িতে সেদিনকে আর এসে পৌঁছলো না। সুদীপটা ফোন করেছে আমায়, আমি কল রেকর্ড দেখাবো যে নয়না যাচ্ছে। বসে আছি আমি, মদনদা, আমাদের মৃত্যুন ছিল, সবাই করে। নয়না দিয়ে আর এসে পৌঁছলো না। সুদীপদা বিজেপিতে পৌঁছে যাবে। দক্ষিণ কলকাতা সাংসদও চলে গেলেন, উত্তর কলকাতা সাংসদও চলে গেলেন। কলকাতাতে তৃণমূলের বিদ্রোহী সাংসদ দুজনই তারাই হয়ে গেলেন। দেখুন, যারা দলের টিকিটে জিতেছেন, দলের কর্মীরা ভোট করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সাপোর্টাররা ভোট দিয়েছেন, বিজেপি বিরোধী মানুষ ভোট দিয়েছেন। যারা তৃণমূলকে এখন ভোট দিয়েছে মানে তো মোটামুটি বিজেপি বনাম তৃণমূলের ভোটটা হয়েছে। সেই ভোট নিয়ে যদি কেউ ব্যক্তিগত স্বার্থে চলে যায়, এটা গণতন্ত্রের পক্ষেও ঠিক না। আর এই কালচারটা যেগুলো দেখালেন সেগুলো ঠিক না। আমার মনে হয়, আমি ঠিক জানি না, আমি এটা বলতে পারবো না, এই যে সুরেন্দ্রনাথ কলেজ, এই যে উইয়ে খাওয়া টাকা, এই যে ভেতরের নানা জিনিস, এর সঙ্গে কোনো যাতায়াত আছে কি না, সেগুলো তো সব তদন্ত সাপেক্ষ। এখন গিয়ে পায়ে পড়ছে হয়তো। হ্যাঁ, মানে শুধু সবটা উই খায়নি, অন্য লোকও খেয়েছে। উইয়ের ঘাড়ে দোষ দিলে হবে? সব উইয়ে খেলো?
তো ফলে সেগুলো তদন্ত দরকার। ভূপেন্দ্র যাদবের বাড়িতে পৌঁছেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেই খবর তৃণমূল কংগ্রেসের যারা নেতারা রয়েছেন তাদের কাছেও ইতিমধ্যে পৌঁছতে শুরু করেছে এবং কুণাল ঘোষও বলছেন যে একাধিক রহস্য এর মধ্যে রয়েছে এবং এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস কিভাবে ভরসা করছে। তবে শহর কলকাতা থেকে কার্যত সমস্ত সাংসদরাই বিদ্রোহী ব্লকের মধ্যে যে চলে আসলেন সেটা আজকে থেকে একদম কার্যত পরিষ্কার হয়ে গেল। সঙ্গে থাকো আবির। আমরা একটু দেখার চেষ্টা করি যে এই যে সংসদে লোকসভায় আসন বিন্যাসটা গতকাল পর্যন্ত ঠিক কেমন ছিল। লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন 20 জন বেসুরো সাংসদ। চিঠিতে 20 জন তৃণমূল সাংসদের সই রয়েছে। এরা আলাদা ব্লক চাইছেন, আলাদা ব্লক চেয়ে এরা লোকসভার স্পিকারকে এরা চিঠি দিয়েছেন। তাহলে এবার কি এই বিদ্রোহী ব্লকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আমরা যেদিকে দেখতে পাচ্ছি, এবার কি তাকে ওই অন্যদিকে যেদিকে পাল্লা ভারী সেদিকে দেখা যাবে? এই নিয়েই জোর জল্পনা, কারণ আজ সকালেই তিনি শতাব্দী রায়ের সঙ্গে দিল্লিতে গেছেন এবং গিয়েই তিনি কেন্দ্রীয় মন্ত্রী পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে গেছেন এবং এই ভূপেন্দ্র যাদবের বাড়িতে এই বিদ্রোহী সাংসদরা বৈঠক করেছেন। যে বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। কথা বলবো এই নিয়ে কমলিকার সঙ্গে। কমলিকা, সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর কলকাতার সাংসদ, যিনি লোকসভায় দলনেতা ছিলেন একসময় তৃণমূল কংগ্রেসের, তাকে সরিয়ে অভিষেককে দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ও এবার বিদ্রোহী। কত বড় ধাক্কা এটা নেত্রীর কাছে? তাহলে এবার অঙ্কটা কি হতে চলেছে? দেখো, এটা অবশ্যই একটা খুব বড় ধাক্কা, কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় এমন একজন যিনিও বহুদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। তবে তিনি এই প্রথমবার না, এর আগেও একবার তিনি হাত ছেড়েছেন 2004-এ, সেই সময়ও তিনি হাত ছেড়েছেন। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এমন আজকে এই বেসুরোরা হয়েছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু বরাবরই একটা মান অভিমানের পালা দলের সঙ্গে থেকেই গেছে, সেটা 2004-এই হোক আর যখন সংসদের অধিবেশন চলছে তখনই হোক। তবে যেটা বিষয়, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, যে কাল গোটা দিন কিন্তু এই বিষয়টা নিয়ে টালমাটাল চলে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা বলেন, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং আজকে সকালবেলা তিনি যখন শতাব্দী রায়ের সঙ্গে যান, তখন এই জিনিসটা স্পষ্ট হয়েই যায় যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ও এবার বেসুরো হতে চলেছে, বা এই যে বেসুরোরাই তো এখন সুরে এসে যাচ্ছে মনে হচ্ছে। কারণ যে 28 জন সাংসদ রয়েছে তৃণমূল কংগ্রেসের, তার মধ্যে যদি আমরা 20 ধরি বা যদি আমরা 21 ধরি, তাহলে নয়তো রইল বাকি 8 আর নয়তো রইল বাকি 7। সুতরাং এদেরই মেইন সুর হয়ে যাচ্ছে, অর্থাৎ বাকিরা বেসুরে কারা বেসুরে সেটা বোঝা কঠিন। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা যদি লোকসভার চেহারাটা দেখি, তাহলে লোকসভার চেহারায় তৃণমূল কংগ্রেসের কাছে 2024-এ তৃণমূল কংগ্রেসের 29 জন জিতে এসেছিলেন, তার মধ্যে একজন মারা যান, 28 জন সাংসদ। সেই 28 জনের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে 21 হতে পারে এমনটাই জানা যাচ্ছে। এবং যেভাবে তিনি দিল্লি যান আজকে সকালবেলা শতাব্দী রায়ের সঙ্গে, এবং তারপর তিনি বৈঠক করেন, আমরা জানি কালকেও খুব গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এই বিক্ষুব্ধদের, এবং তারপর সোমবার একটা বড় কিছু হবে, অর্থাৎ সোমবার তারা অধ্যক্ষের কাছে যেতে পারেন এমনটাই খবর রয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরোধী এই তৃণমূল কংগ্রেসের দলনেতা ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনা হয়। এবং এমনও হয়েছে যে উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তাপস রায়কে তখন আনা হয়েছিল, তখনও মান অভিমানের পালা চলে। এবং এই যে কুণাল ঘোষ যেরকম আমাদের সহকর্মী আবিরকে জানালেন, এই মান অভিমান এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কান পাতলে এটা জানা যায় যে দলের প্রতি তিনি বরাবরই বেশ কিছু মান অভিমান এবং বেশ কিছু প্রশ্ন তিনি বিভিন্ন জায়গায় তুলেছেন। সুতরাং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যাওয়াটা অবশ্যই তিনি খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই তিনি আরও নাম্বার বাড়াবেন। কিন্তু তার যে এই যে তৃণমূলের প্রতি রাগ, এটা মাঝে মাঝে হয়ে থাকে। তবে এরা খুব এই যে বিরোধী বিক্ষুব্ধ যারা, তারা এবার আরও তাদের দল যে সেই দলটা ভারী হলো, এটা খুব স্পষ্ট। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়, জাতীয় স্তরেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট নাম রয়েছে। একদমই কমলিকা। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রইলেন কতজন সাংসদ, সেই সংখ্যাটা এখন একেবারে হাতে গোনা যায়, এবং এই সংখ্যাটা আরও একজন হয়তো কমতে চলল। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী শিবিরে যোগ দিতে পারেন, জোর জল্পনা। এর আগে নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়ে সই করেছেন যে সাংসদরা, যে 20 জন সাংসদ, তাদের মধ্যে শতাব্দী রায় আছেন অরূপ চক্রবর্তী। তাদের বক্তব্য শুনুন।
স্বীকৃতি তো পেয়েছে, এরকম নয় যে সবাই যারা বলছিল যে না এটা মিথ্যে, এটা ভুল, এটা হচ্ছে না, এই নাম্বার হয়নি, তা আমি তো বারবার বলছি হ্যাঁ হয়েছে, আমরা তো বলছিলাম, কারণ আমরা তো জানি ভেতর থেকে কি হচ্ছে বা কজন সাইন করছে, তাই না? তো যারা অপোজিশনে বসে বলছিল না না হয়নি হয়নি, তারা বোকা প্রমাণ হলো। আমরা তো বারবার বলছিলাম যে চিঠি পাবে এবং দাও, একদিন দুদিন টাইম দাও, তাই তো হলো। যদি কথা শুনছে না বা এই হারের পরে কোনো বিশ্লেষণ হয়নি দলের পক্ষ থেকে যে কেন হারলাম, যদি বিশ্লেষণ না হয় তাহলে আগামী দিনেও জেতার কোনো চান্স থাকবে না। কারণ জানোই না কেন হারছি, মানছই না কেন হারছি, হারের কারণগুলোকে তুমি রিপেয়ার করছোই না, তো তার মানে ইচ্ছে নেই দলকে আর জেতানোর। তো সেখানে জেনে শুনে একটা মানুষ লড়ে তার সমস্ত শক্তি দিয়ে, তারপর হেরে যায় অন্য। আর যখন ইচ্ছেই নেই আমার লড়ার, হারার জন্য আমি রেডি হয়ে গেছি, তাহলে সেই হারের সময় কেন থাকবো আমরা? সবাই বলে আমার পাশে, আমি যদি না শুনি, সবাই দেখায় আমাকে আঙুল দিয়ে, প্রমাণ দিয়ে, তারপর আমি না দেখি, তাহলে তো মানে তার এক্সাম্পল ধৃতরাষ্ট্রই হয়, তাই জন্য বলা, অন্য কোনো অর্থ নয়। এরপর আমরা এখন ব্লকে আছি, সময় বলবে। এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় মন্ত্রী, তার বাড়িতে বৈঠকের খবর পাওয়া যাচ্ছে। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, কি আপডেট? এই বৈঠকে কারা কারা রয়েছেন? মৈত্রেয়ীর সঙ্গে আবারও আমরা যোগাযোগের চেষ্টা করছি। সুদীপ বন্দ্যোপাধ্যায় কি এবার মমতার হাত ছাড়ছেন? বেসুরোদের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় সকালেই শতাব্দী রায়ের সঙ্গে দিল্লিতে এসেছেন সুদীপ। বিজেপি নেতা কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে লোকসভায় তৃণমূলের প্রাক্তন দলনেতা। বেসুরো ব্লকে সুদীপের যোগ নিয়ে জোর জল্পনা। ইতিমধ্যেই 20 জন সাংসদের এই বেসুরোর সাংসদরা তারা আলাদা ব্লকের দাবি জানিয়েছেন এবং এবার এই বিদ্রোহী সাংসদদের সঙ্গে হাত মেলাতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী সুদীপ বন্দ্যোপাধ্যায়, উত্তর কলকাতার সাংসদ। সরাসরি আবারও আমরা যোগাযোগ করেছি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, কি জানা যাচ্ছে? ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক চলছে এখন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কি জানা যাচ্ছে? দেখো, আধ ঘন্টা আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি ভেতরে প্রবেশ করেছেন এবং খুব তাৎপর্যপূর্ণভাবে তিনি প্রবেশ করেছেন একেবারে শতাব্দী রায়, যাকে বিক্ষুব্ধ ব্রিগেডের যাদের মধ্যে নাম রয়েছে তার মধ্যে দ্বিতীয় নাম যার, সেই শতাব্দী রায়। সেই শতাব্দী রায়ের সঙ্গে তিনি ভূপেন্দ্র যাদবের বাসভবনে ঢুকেছেন। আজকে বিমানবন্দর থেকেও দুজনকে একই সঙ্গে নামতে দেখা গিয়েছিল এবং তারপরেই এই মুহূর্তে ভূপেন্দ্র যাদবের বাসভবনেই তিনি এখনো পর্যন্ত রয়েছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এই সুদীপ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আসা এবং একই সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠক করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুভ। তার কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ান তৃণমূল নেতা এবং দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। দীর্ঘ সময় তিনি লোকসভার দলনেতা ছিলেন। গত বছর তার শারীরিক অসুস্থতার কারণে তাকে লোকসভার দলনেতার পদ থেকে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা করা হয়। এমনকি তারপর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় সংসদে, যেখানে তার আগে লোকসভায় দীর্ঘদিনের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়মিত লোকসভায় দেখা যেত অধিবেশন চলাকালীন, সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় কার্যত তার আশা বন্ধ হয়ে গিয়েছিল। তিনি একেবারেই অনিয়মিত হয়ে পড়েছিলেন। তার শারীরিক অসুস্থতার কথা বলা হয়েছিল, কিন্তু শারীরিকভাবে কিছুটা সুস্থ হওয়ার পরেও তিনি লোকসভায় আসতেন না, সংসদের অধিবেশনকে তিনি এড়িয়ে চলতেন। ফলে খুব স্বাভাবিকভাবেই তার মনেও কোথাও একটা যে ক্ষোভ জমছিল সেই ইঙ্গিত কিন্তু মিলছিল। কিন্তু তিনি একেবারে বিক্ষুব্ধ ব্রিগেডের সঙ্গী হয়ে যাবেন তেমন আজ হয়তো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় করতে পারেননি। কিন্তু আজকে যখন শতাব্দী রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে কলকাতায় একই বিমানে করে তারা দিল্লি আসেন এবং দিল্লিতে এসেও একই গাড়িতে তাদেরকে উঠে এবং ভূপেন্দ্র যাদবের বাড়িতে আধ ঘন্টার মাত্র কিছু সময় আগে ভূপেন্দ্র যাদবের বাসভবনে তাদেরকে
তাদেরকে ঢুকতে দেখা যায় এবং এখনো পর্যন্ত যেটা খবর যে ভূপেন্দ্র যাদবের সাথে 1-to-1 বৈঠক হচ্ছে। এর আগে আমরা দেখেছি গত সোমবার দিন তৃণমূলের সমস্ত বিক্ষুব্ধ ব্রিগেডের যারা সাংসদরা ছিলেন, 15 জন সাংসদ তারা ভূপেন্দ্র যাদবের বাসভবনে উপস্থিত ছিলেন। সেখানে ভূপেন্দ্র যাদব, নিশিকান্ত দুবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে 1-to-1 বৈঠক হয় তাদের প্রত্যেকের। তারপরে ফের ভূপেন্দ্র যাদবের বাসভবনে গত ঠিক নীতি আয়োগের বৈঠকের আগের দিন অর্থাৎ 10 তারিখ রাতে একটি বৈঠক হয়। সেখানে বিক্ষুব্ধ ব্রিগেডের আরও কিছু সাংসদ মালা রায়, সায়নী ঘোষ সহ এবং প্রকাশচিক বড়াইক তারা দেখা করেন, তাদের বৈঠক হয় বলে আমরা জানতে পারি। এবং তারপর আজকে ফের সুদীপ বন্দ্যোপাধ্যায় তার 1-to-1 বৈঠক এবং সেই বৈঠকে সঙ্গে তাদের বিক্ষুব্ধ ব্রিগেডের বা বিদ্রোহী ব্রিগেডের দীর্ঘদিনের তার সঙ্গী বা তার সহকর্মী শতাব্দী রায় তার উপস্থিত থাকা অত্যন্ত সিগনিফিকেন্ট, যেখানে আমরা জানতে পারছি যে আগামীকাল রবিবার রাতে একটি বৈঠক রয়েছে বিক্ষুব্ধদের সাংসদদের সকলের এবং কাকুলি ঘোষ দস্তিদারের বাসভবনে সেই বৈঠক হবার এখনো পর্যন্ত কথা আমরা জানতে পারছি। এবং সোমবার সমস্ত এই বিক্ষুব্ধ সাংসদরা তারা গিয়ে স্পিকারের সঙ্গে দেখা করতে চলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে চলে আসা, ভূপেন্দ্র যাদবের সাথে 1-to-1 বৈঠক করা, এটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে তারও এই বিক্ষুব্ধ ব্রিগেডে সামিল হওয়ার সময়ের অপেক্ষা। গতকালই কিন্তু সামনে এসেছিল 19 জন সাংসদের সই করা সেই চিঠির যে স্বাক্ষর সেটা প্রকাশ্যে এসে গেছিল, নাম প্রকাশ্যে এসে গেছিল যে একদমই মৈত্রেয়ী। এবং এই যে 19 ছিল সংখ্যাটা, এবার যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় ঢোকেন সেই সংখ্যাটা আবারও বাড়বে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে হাতে গোনা যাচ্ছে যে কজন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। আর এই অবস্থায় দাঁড়িয়ে অস্তিত্ব বাঁচাতে কি খড়কুটোর মতন কংগ্রেসকে আঁকড়ে ধরতে চাইছে তৃণমূল? জন্মের 28 বছর পর এবার কি তৃণমূলের ঘর वापसी? কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। 1998 জন্ম হয় তৃণমূল কংগ্রেসের। 2026 28 বছর পর কি ঘর वापसी? ममता बनर्जी कल तक कांग्रेस का नाम लेने से बहुत कतराती थी, लेकिन जब संकट में आ गए, उनको हराया गया, तब सबसे पहले उनको कांग्रेस की याद आ गई। कांग्रेस पार्टी से जो फैक्शन बाहर निकले थे, नेता बाहर निकले थे और उसने अपने अपने दल खड़े किए, सभी ने कांग्रेस में अपनी नई शुरुआत करनी चाहिए। তৃণমূলে এখন মহা সংকট, ক্ষমতা গিয়েছে, নেতারা বিক্ষুব্ধ, মা মাটি মানুষের দলের এখন মাটি নড়বড়ে। এই পরিস্থিতিতে অস্তিত্ব বাঁচাতে কি তারা খড়কুটোর মতো কংগ্রেসকে আঁকড়ে ধরতে চাইছে? গত কয়েকদিন ধরে জল্পনা তুঙ্গে। গত কয়েক বছরে কংগ্রেসের অ্যালার্জি ছিল তৃণমূল নেত্রীর। ভোটে হারার পর এখন সোনিয়া গান্ধীর স্মরণে, কখনো ইন্ডি জোটের বৈঠকে, কখনো 10 জন পথে সোনিয়া গান্ধীর বাড়িতে বৈঠক। রাহুল গান্ধীর বাড়ি গিয়ে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এসব দেখে অনেকের মনেই প্রশ্ন, তাহলে কি কংগ্রেসে মিশে যেতে চলেছে তৃণমূল? অস্তিত্ব বাঁচাতে কি এবার তৃণমূলের ঘর वापसी? কোনো পক্ষই এই জল্পনার সত্যতা স্বীকার করেনি। তবে এবার আর জল্পনা নয়, পরামর্শ, তাও একেবারে ইন্ডি জোটের অন্দরমহল থেকে। উদ্ধবপন্থী শিবসেনার বর্ষিয়ান নেতা সঞ্জয় রাউত, শুনুন তিনি কি বলছেন। ममता बनर्जी कल तक कांग्रेस का नाम लेने से बहुत कतराती थी, गुस्सा आता, लेकिन जब संकट में आ गए, जब उनके ऊपर हमले शुरू हो गए, उनको हराया गया, तब सबसे पहले उनको कांग्रेस की याद आ गई। तो मैंने कहा कि अब ये समय है कि कांग्रेस पार्टी से जो फैक्शन बाहर निकले थे, नेता बाहर निकले थे और उसने अपने अपने दल खड़े किए, चाहे महाराष्ट्र हो, चाहे पश्चिम बंगाल हो, चाहे उड़ीसा हो, चाहे तेलंगाना हो, चाहे आंध्र हो, सभी ने कांग्रेस में आकर कांग्रेस के झंडे के नीचे अपनी नई शुरुआत करनी चाहिए और कांग्रेस को मजबूत करना चाहिए। সঞ্জয় রাউতকে সমর্থন করেছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট। তাঁর বক্তব্য, সঞ্জয় রাউতের কথার দাম আছে। কংগ্রেস ভেঙে যেসব আঞ্চলিক দল তৈরি হয়েছে তাদের এবার কংগ্রেসে ফেরা উচিত। রাহুল গান্ধীকে নিজেদের নেতা হিসেবে মেনে নেওয়া উচিত। কংগ্রেস ভেঙে তৈরি হওয়া আরেক আঞ্চলিক দল এনসিপি, তাদের শরদ পাওয়ার গোষ্ঠীর মুখেও মিলে সুর মেরা তুমহারা।
तो संजय राउत जी हमारे लिए, मेरे लिए व्यक्तिगत, मेरे बड़े भाई है, तो उन्होंने एक अच्छा सुझाव दिया है, लेकिन वो सर आपको क्या होगा कैसे होगा ये वक्त ही बताएगा। जो तृणमूल कांग्रेस में होता है वो हम सह चुके। पहले शिवसेना तोड़ी, उसके बाद एनसीपी तोड़ी, अब तृणमूल की बारी, भुगत चुके हो। इसीलिए हम तृणमूल के साथ पूरी ताकत से है, अभी कोर्ट जाएंगे, पूरी लड़ाई करेंगे। বাংলায় যখন মহারাষ্ট্র মডেল, তখন সেই মহারাষ্ট্র থেকে কংগ্রেসকে শক্তিশালী করার বার্তা। কিন্তু ঘটনা হলো, এই দাবি সেই সব আঞ্চলিক দলই তুলছে যারা বিজেপির সঙ্গে লড়াই করে বিধ্বস্ত, যাদের নিজেদের মাটি নড়বড়ে, তারাই কংগ্রেসকে আঁকড়ে ধরার কথা বলছে। শুধু তাই নয়, যে কংগ্রেসের হাত ধরে তারা বিজেপিকে ঠেকানোর স্বপ্ন দেখছে, সেই কংগ্রেস তো গত 12 বছর ধরে বিজেপির কাছে হেরেই চলেছে, কেন্দ্রে হারছে, রাজ্যেও হারছে। নেতৃত্ব সংকটে ভুগছে দেশের সব থেকে প্রাচীন রাজনৈতিক দল। দলের নেতারাই মুখ খুলছেন হাইকমান্ডের বিরুদ্ধে। দলে ভাঙন তো রোগে পরিণত হয়েছে। এত কিছুর পরও যদি ধরে নেওয়া হয় যে আগামী দিনে বাংলায় ভোটে কংগ্রেস এবং তৃণমূল হাত ধরে ময়দানে নামছে, তাহলেও প্রশ্ন ওঠে, শীর্ষস্তরের এই সিদ্ধান্ত কি নিচুতলার কংগ্রেস কর্মীরা মেনে নেবেন? গত 15 বছর যে দলের হাতে তারা অত্যাচারিত হয়েছেন, সেই দলের প্রার্থীর জন্য কি তারা ভোট চাইতে পারবেন? এই রাজ্যে বাম কংগ্রেস জোটের সময়ও একই ছবি দেখা গিয়েছিল। 34 বছর বামেদের হাতে মার খাওয়া কংগ্রেস কর্মীরা কোনোভাবেই বামেদের ভোট দেওয়ার কথা ভাবেননি, ফলে ওপরের জোট নিচু স্তরে পৌঁছয়নি। সূত্রের খবর, কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার জল্পনা মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, বিজেপি বিরোধী ইন্ডি জোটকে শক্তিশালী করতেই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে লড়তে চায় তারা। নিউজ 18 বাংলা। এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী উত্তর কলকাতার সাংসদ, তিনি আজ সকালেই শতাব্দী রায়ের সঙ্গে দিল্লিতে গেছেন। ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় মন্ত্রী, তার বাড়িতে বৈঠক হচ্ছে, রয়েছেন শতাব্দী রায়। বেসুরোদের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক। লোকসভায় তৃণমূলের প্রাক্তন দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বেসুরো ব্লকে যোগ নিয়ে জোর জল্পনা। আর এই নিয়ে কি বললেন কুণাল ঘোষ, শুনবো। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী, তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, তার এটা প্রাপ্য ছিল। এই সমস্ত লোকগুলোকে তো মাথায় তুলেছেন। অনেকদিন ধরে তো বলেছি যে এই লোকটার জন্য অনেক যোগ্য কর্মী বঞ্চিত হয়েছেন। তাপস রায় বা সজল ঘোষ যারা ছিলেন, তাদের উপর নির্যাতন করে তাদের স্পেস কমিয়ে দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। আজও যে লোকটি মানে দলের পদ ছাড়েননি, তিনি চলে গেলেন ওখানে, উত্তর কলকাতা থেকে জিতেছেন বিজেপি বিরোধী ভোটে। এই সমস্ত লোকগুলি মানে রাজনীতিটাকে এবং দলটাকে নোংরা করে দিয়ে গেছে। একের পর এক সাংসদ তারা বেসুরো হচ্ছেন এবং ক্রমেই বিদ্রোহী ব্লকের সংখ্যা বাড়ছে। হাতে গোনা এখন সহজ যে কতজন সাংসদ রইলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, প্রতিমা মণ্ডল, মহুয়া মৈত্র, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, এদের মতোই হাতে গোনা কয়েকজন রয়েছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। লোকসভায় আসন বিন্যাস দেখুন ক্রমেই কিরকম বদলে যাচ্ছে। বেসুরোদের সংখ্যা ক্রমেই বাড়ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনো রয়েছেন সেই সাংসদের সংখ্যা ক্রমেই কমছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, প্রতিমা মণ্ডল, মহুয়া মৈত্র, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদের মতোই হাতে গোনা কয়েকজন রয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ও চলে গেলেন বিদ্রোহীদের দলে। আজ সকালেই দিল্লিতে গেছেন শতাব্দী রায়ের সঙ্গে, এবং ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী, যিনি বাংলার দায়িত্বে ছিলেন ভোটের সময়, বিজেপির হয়ে বাংলার দায়িত্বে ছিলেন, তার বাড়িতে বৈঠক হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী শিবিরে যোগ দিচ্ছেন, এটা এই জল্পনা এই মুহূর্তে। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কোনো গুরুত্ব নেই দলে, এরকমই বললেন, মন্তব্য করলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়। শোনাবো। আমি বলতে পারবো না, ওর কোনো গুরুত্বও নেই, ওকে কোনো আমি গুরুত্ব দিও না। তার কারণ হচ্ছে
ও যেখানেই থাকুক, যেদিকেই থাকুক, যাক না কেন, একটা বোঝা, লাইবিলিটি। তো সুতরাং এটা বুঝুক যার বোঝার। এই বোঝা বইতে তো ভালোবাসে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি তো বেশিরভাগই তো বোঝা বইছেন, নাথিং নিউ। এবং এই বোঝা বইতে গিয়েই তো পশ্চিমবাংলা সাফার করছে। এই বোঝা বইতে গিয়েই তো এই সরকারটা এইসব করে বসলো। এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাপস রায়ের সম্পর্ক অনেক সময়ই ওঠানামা করেছে, আমরা দেখেছি। এবং আজ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বোঝা বলছেন তাপস রায়, বলছেন এই বোঝাদের জন্যই দল আজ সাফার করছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এবং জোর জল্পনা তিনি এবার বেসুরো শিবিরে। এই মুহূর্তে দিল্লিতে বৈঠক হচ্ছে ভূপেন্দ্র যাদবের বাড়িতে, সঙ্গে আছেন শতাব্দী রায়। এই যে সুরেন্দ্রনাথ কলেজ, এই যে উইয়ে খাওয়া টাকা, এই যে ভেতরের নানা জিনিস, এর সঙ্গে কোনো যাতায়াত আছে কি না সেগুলো তো সব তদন্ত সাপেক্ষ। এখন গিয়ে পায়ে পড়ছে হয়তো। হ্যাঁ, মানে শুধু সবটা উই খায়নি, অন্য লোকও খেয়েছে। উইয়ের ঘাড়ে দোষ দিলে হবে? সব উইয়ে খেলো? তো ফলে সেগুলো তদন্ত দরকার।